নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। জানেন, নির্মম মহিলা ছটছট 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 করে কেঁদেছেন। 2-3 দিন আগের কথা। কালীঘাটের বাড়িতে বৈঠক, তাতে ভাইপো আছে, 2-1জন খুব ঘনিষ্ঠ আছে, কল্যাণ আছে। আলোচনার বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টে মামলা হবে, সেই মামলায় তোলামূলের হয়ে কে সওয়াল করবেন। তা ভাইপো আর পিসি একমত। ওই দুজন, অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল, প্রয়োজনে শ্যাম দিওয়ান, তাতেই আগুনে ঘৃতা হতে। কল্যাণ অকল্যাণ আর নিজেকে ধরে রাখতে পারেন। প্রবল চিৎকার পিসি ভাইপোর সামনে যে আমি কি বানের জলে ভেসে এসেছি? আমি কি ভালো আইনজীবী নই? আমি কি সওয়াল করতে পারি না? কিছু হলেই কপিল আর অভিষেক এসব মেনে নেব না, আরো অনেক কথা বল। ঝরঝর করে কেঁদে ফেলেন নির্মম মহিলা। বাঁ চোখে গঙ্গা, ডান চোখে যমুনা। গঙ্গা আমার মা, পদ্মা আমার মা। ঝরঝর করে নির্মম মহিলা কাঁদছেন। ভাবুন তো কিরকম দৃশ্য। কল্যাণ আঙুল তুলে পিসি ভাইপোকে কাঠগড়ায় তুলছেন। খাস বৃত্ত কল্যাণ, 2009 সাল থেকে শ্রীরামপুরের টিকিট পেয়ে আছেন, জিতেওছেন। সেই খাস বৃত্ত যখন আঙুল তুলে অভিযোগ করছে দলনেত্রীকে এবং গলা স্বর সপ্তমে তুলে, তখন আর ধরে রাখতে পারেননি নির্মম মহিলা, কেঁদে ভাসিয়ে দিয়েছেন। এ তো একটা ঘটনা। এটা বললাম কেন জানেন? এসব হচ্ছে তৃণমূলের ভিতরে যা হচ্ছে। এখন তো অনেক তৃণমূল, বহুরূপের নেতৃত্বে যে তৃণমূল, সেটাকে আমি নাম দিয়েছি তৎকাল তৃণমূল। আর কালীঘাটের তৃণমূলটা আদি তৃণমূল। এই যে নোভোটেলে তৎকাল তৃণমূল বৈঠক করলো 31 মিনিট 20 সেকেন্ডে, তো যে যার মতো তো চলে গেছিল। বহুরূপী বোর্ড 4টে অব্দি ছিলেন নোভোটেলে। দিল্লি থেকে ব্যাটারি অফ লয়ার আসেন, কাগজপত্র, লিগাল ওপিনিয়ন, পলিটিক্যাল ওপিনিয়ন নেওয়া হয়। জুলাই মাসের প্রথম সপ্তাহে বহুরূপীর নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করবেন। সময়ও পেয়ে যাবেন যে তাদেরকে দলীয় প্রতীক দেয়া হোক, এবং দলীয় প্রতীক যদি কমিশন দিয়ে দেয়, তাহলে তৃণমূলের যে সাদা অর্থ আছে ওদের কোষাগারে, সেই অর্থের মালিকানা দাবি করবে। কিন্তু কালীঘাট তৃণমূলও পিছিয়ে নেই। কিন্তু তারা সুভাষ দেশাই বনাম মহারাষ্ট্র রাজ্যপালের মামলায় সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চের রায়কে হাতিয়ার করেছে। সেখানে বলা হয়েছে যে লেজিসলেটিভ পার্টি বা পার্লামেন্টারি পার্টি, তাদের সংখ্যাগরিষ্ঠ সদস্য একটা সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্তকে আলাদাভাবে দেখার উপায় নেই। কারণ পরিষদীয় দল, সংসদীয় দল মূল দলেরই একটা অংশ। তাদের মধ্যে আস্থার সম্পর্ক, আত্মিক সম্পর্ক। তাহলে পরিষদীয় দলে, সংসদীয় দলে যারা নির্বাচিত হন, তারা সেই দলের মতাদর্শ, সেই দলের প্রতীক নিয়ে নির্বাচিত হন।
অর্থাৎ দলের সঙ্গে তাদের নিবিড় যোগ থাকে। কারোর ব্যক্তিগত উচ্চাশা এবং অভিলাষ পূরণ করার জন্য পরিষদীয় দল বা সংসদীয় দলের ধরুন সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি একটা ভিন্ন সিদ্ধান্ত নেন, সেটাকেও কিন্তু মান্যতা দেওয়া যায় না। সংবিধানের সাংবিধানিক বেঞ্চ 5 সদস্যের, তারা কিন্তু এই রায়টা দিয়েছে 2023 সালে। এটাকেই হাতিয়ার করেছে কালীঘাট তৃণমূল এবং তৎকাল তৃণমূলের বিরুদ্ধে যুক্তি জাল বিস্তার করার ক্ষেত্রে এটাই তাদের হাতিয়ার হতে চলেছে। নির্মম মহিলা বুঝতে পারছেন যে হাতে কিন্তু কিছু নেই, তহবিলটাও যদি বেরিয়ে যায় তাহলে করবেনটা কি? অপশন একটা আছে, সেটা সে প্রস্তুতি চলছে তলায় তলায়, মিশিয়ে দেবেন দলকে। কারণ উনি জানেন কংগ্রেসের সাথে, উনি জানেন যে তার প্রতিষ্ঠিত দল স্বতন্ত্রভাবে টিকে থাকতে পারবে না, টিকে থাকলে নোটার থেকে কম ভোট পাবে। আর এয়ার অ্যাপারেন্টের রাজনৈতিক সুরক্ষা দেওয়ার জন্য তার একটা প্ল্যাটফর্ম দরকার। তিনি মেগালোম্যানিয়াক, তিনি কারুর কথায় চলতে অভ্যস্ত নন, তিনি সর্বজ্ঞ। কিন্তু ঠেলায় পড়লে গোয়ালা ঢেলা বয়। দিদিমণি ঠেলায় পড়েছেন, ওর কাজটা কিন্তু প্যারালালি চলছে, কিন্তু তৎকাল তৃণমূলকে আইনে পথে উচিত শিক্ষা দিতে পিসি ভাইপো বদ্ধপরিকর, এবং সেই জন্য নামি দামি আইনজীবী নিয়োগ করবে। সেখানেই অভিষেক মানু সিংভি, কপিল সিব্বালের কথা এসছে, এবং ওদের কথা শুনতে পেয়েই তেলে বেগুনে জ্বলে উঠেছেন কল্যাণ অকল্যাণ, মানে হাম কিসি সে কম নেই, এত করলাম। আর যখনই সুপ্রিম কোর্টে সওয়াল করার, তখনই অভিষেক আর কপিল, আমি বাণিজ্য জলে বেশি এসেছি, ধরে রাখতে পারেননি মাননীয়। আবার অশোক দেবের মতো পুরনো মানুষ, অশোকদা কিন্তু সৎ মানুষ, তৃণমূলের যে গুটি কয়েক সৎ ব্যক্তি আছেন তাদের মধ্যে অশোক দেব, তিনিও বহুরূপীর দলে গিয়ে বেড়েছেন, মহুয়া মৈত্র বেসুরও গাইছেন, তোলা সেন হয়তো দিদিমণির সঙ্গে থাকবেন, আর ওই রুটলেস ওয়ান্ডার কুইজ মাস্টার, আর কেউ হয়তো শেষ মুহূর্তে থাকবেন না। কল্যাণেরও মতি করতে খুব সুবিধার লাগছে না। তাই জুলাই মাসের প্রথম সপ্তাহে অনেক কিছু করবে, দিল্লিতে, সুপ্রিম কোর্টে, কলকাতা, বিধানসভায়, সব দিকে খেলা জমে কিন্তু ক্ষীর। এগুলোই হয়। একটা রাজনৈতিক দলের ন্যূনতম নীতি আদর্শ না থাকলে যেটা হওয়ার সেটাই হচ্ছে। অন্ধ সিপিএম বিরোধিতাকে পুঁজি করে তৃণমূলের জন্ম, আর জন্মের পরে ক্ষমতায় আসা, ক্ষমতা থেকে চলে যাওয়ার পর অস্তিত্বের সংকট। এই ধরনের প্রোপ্রাইটারশিপ কোম্পানি, এটা তো রাজনৈতিক দল নয়, এই ধরনের পরিণতি হয়, সেটাই হচ্ছে। শিবসেনাতেও হয়েছে উদ্ধব, আগামী দিনে সমাজবাদী পার্টিতেও হবে। যেখানে যেখানে পরিবার কেন্দ্রিক আঞ্চলিক দল আছে, সেখানে সেখানে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে আগামী দিনে। ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com
বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে এই সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।